হ্যালো এভরিওয়ান, আমি ইনাক্ষী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও সকালবেলা থেকে শুরু করছি। এখন ওই ঘড়িতে 10টা সাড়ে 10টা মতো বাজে। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ঘরটর পরিষ্কার করে বিছানা টিছানা তুলে এক কাপ গরম গরম লাল চা করে নিয়ে ঘরে আসলাম। আর সকালের চাটা জানো তো, কিছুক্ষণ ধরে বসে একটু আমেজ করে খেলে খুব ভালো লাগে। তাড়াহুড়ো করে চা খেতে না সকালবেলাটায় আমার একদম ভালো লাগে না। তো এখানে মা ব্রেকফাস্ট করেছিল, ব্রেকফাস্টে ম্যাগি ছিল, তো সেটা খেয়ে একটু কাজে লেগে পড়লাম। ঘরের কিছু জিনিস কিনে এনেছিলাম কয়েকদিন আগে স্টাইল বাজার থেকে, তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো আজকে এগুলো গোছাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এরকম 3টে স্টোরেজ র্যাক কিনেছিলাম স্টাইল বাজার থেকে। তো 3টে একসাথে 99 নিয়েছিল। তো এই জিনিসগুলো আমি এনেছি মেনলি আমার ঠাকুরের কিছু জিনিসগুলো রাখার জন্য। কারণ তোমরা জানো যে আমার ঠাকুরের আসনটা একদম আমার এই বইয়ের তাকের ওপরটাতে রাখা। তো ঠাকুরের মানে আসনে এতগুলোই ঠাকুর, মানে ওখানে আলাদা করে ঠাকুরের যেগুলো জিনিসপত্র থাকে সেগুলো রাখার মতো জায়গা থাকে না। তো সেই জন্য সেগুলো এতদিন আমি ওই জালনার যে স্পেসটা ওই জায়গাটাতে রাখতাম। তো ওখানটা রাখলে না ভালো লাগে না দেখতে। তো সেই জন্য একটা বড় ঝুড়ির মধ্যে ঠাকুরের যত জিনিস, মানে তেল বলো, গোলাপ জল বলো, তারপরে নকুলদানা, বাতাসা, তারপরে কি বলে সলতা, মানে যা যা লাগে ঠাকুরের পুজোর জন্য টুকটাক জিনিস, সেই সব জিনিসগুলো একটা র্যাকের মধ্যে রাখলাম। পাশে একটা ছোট্ট গাছ রেখেছি, আর তার পাশে ঝুড়িটাতে মানে এসেনশিয়াল কিছু জিনিসপত্র যেগুলো সবসময় লাগে, তো সেই জিনিসগুলো রেখেছি। দিয়ে জায়গাটা বেশ ভালো লাগছে দেখতে। তো তোমরা জানিও যে কীরকম লাগছে। আর এখানে আমি মৌলিকে চাদর ভাঁজ করা শেখাচ্ছিলাম। ও চাদর ভাঁজ করতে পারে না, তো সেই জন্য আমি ওকে একটা চাদর দিয়ে চাদর ভাঁজ করা শিখিয়েছি যে তুই চাদর ভাঁজ কর। তো দেখো বেশ ভালোই করেছে চাদরটা ভাঁজ। কালকে ওকে শাড়ি ভাঁজ করা শিখিয়েছিলাম, আজকে ওকে চাদর ভাঁজ করা শিখিয়েছি। আমরা দুই বোন মিলে যে কী করি সারাদিন, মানে লোকে দেখলে দুজনকেই পাগল বলবে। তো যাই হোক, ছেড়ে দাও। তো এখন এই যে রান্নাঘরে আসলাম রান্না করতে। তো আজকে দুপুরে রান্না হবে চিকেন আর তার সাথে ভাত, আর বাড়ির সবার জন্য ডাল টাল এটা ওটা অনেক কিছু হচ্ছে। তবে আমি আর মৌলি আজকে দুপুরে খাবো চিকেন আর ভাত। তো চলো, আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে স্নানটা করে আসলাম, আর স্নান টান করে একদম আমার স্কিন কেয়ার করাও হয়ে গেছে। এখন আমি দিয়ে নেব পুজো। তো আজকে পুজো দেওয়ার জন্য ঠাকুরের জন্য 2টো লাড্ডু নিয়ে এসেছিলাম। তো লাড্ডু দিয়ে পুজো দেব। তো এই যে হলো আমার ঠাকুরের আসন, তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কোনো তাক নেই যে আমি ঠাকুরের জিনিসগুলো রাখবো। তো এতদিন ধরে ওখানেই রাখতাম, তারপর হট করে মনে হলো যে না, এরকমভাবে রাখলে জিনিসগুলোও ভালো থাকবে আর ঠাকুরের পুজো করতেও সুবিধা হবে। তো এই যে এরকমভাবে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখন এই যে খেতে বসে পড়েছি আমি আর মৌলি দুজনে। এই বৃষ্টির দিনে দুপুরবেলায় গরম গরম ভাত আর চিকেন কষা, তো দারুণ হবে। তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, দিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এই যে এখন বিকেল হয়ে গেছে, 6টা মতো বাজে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এই জাস্ট উঠলাম, ঘুমোইনি, জাস্ট এমনি শুয়ে মোবাইল দেখছিলাম। তো এখন উঠে পড়লাম, এখন এই 6টা মতো বাজে। তো আজকে আমি মৌলি আর মামুনি আমরা 3জন মিলে একটু বেরোবো। কোনো কাজ নেই, এমনি জাস্ট 3জন মিলে একটু ঘুরতে বেরোবো, অনেকদিন বেরোনো হয় না। তো সেই জন্য 3জন মিলে একটু ঘুরে টুরে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো, এটাই প্ল্যান করেছি। এখন জানি না বৃষ্টি বাবা জীবন আবার কী কাণ্ড ঘটাবেন, কারণ কয়েকদিন থেকে যখনই বেরোতে নিচ্ছি তখনই বৃষ্টি। আজকে এখনও অবধি বৃষ্টি হয়নি, যাই হোক দুপুরের দিকে হয়েছিল। তো জানি না কি হবে, বেশ মেঘ করেছে বাইরে। তো দেখা যাক, বৃষ্টি হলে ছাতা নিয়ে বেরোবো, তাও বেরোবো আজকে। তো চলো দাঁড়াও, বাইরেটা দেখি কি ওয়েদার হয়ে আছে। এই দেখো ভালো মেঘ করেছে এই সাইডটাতে, মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি নেমে যাবে। এই দেখো এই দিকটা কি মেঘ করেছে, দেখো এই দিকটাতে, এই দিকটা আবার এইখানটা একটু আবার আলো আলো হয়ে আছে, ভালো মেঘ করেছে বাবা। তো চলো এখন প্রায় 6:30 মতো বাজে। এই চাটা খেলাম, চাটা খেয়ে এখন রেডি হচ্ছি। তো রেডি হয়ে তারপরে বেরোবো। আর ভাবছি এই কুর্তিটা পরে যাব, তবে এই কুর্তিটার প্যান্ট এটা একটা 2 পিসের সেট, তবে এই প্যান্টটা দিয়ে পরলে মনে হয় খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি সবসময় এটা সাদা রঙের পালাজো দিয়েই পরি।
তো চলো আজকেও সেভাবেই পড়লাম। তো চলো এখন বেরোই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে বেরিয়ে পড়েছি, বেরিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম, বাস স্ট্যান্ডে একটা দরকার ছিল তাই বাস স্ট্যান্ডে এসেছিলাম। তো এখান থেকে এখন টোটোতে উঠলাম, টোটো নিয়ে আমরা যাব রেস্টুরেন্টে খেতে, কারণ খেয়ে দিয়ে একবারে বাড়িতে ঢুকবো। তো আমাদের বালুরঘাটে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে জাইকা রেস্টুরেন্ট বলে, তো একদিনও এখানে আসা হয়নি, বেশ সবার থেকে ভালোই রিভিউ শুনেছি। তো ভাবলাম যে চলো নিজেরাও গিয়ে একটু ট্রাই করে আসা যাক। তো আমরা তিনজনের মধ্যে কেউই আসিনি এখানে একবারও। তো চলো এখন ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম। শুনেছি ভেতরটা নাকি খুবই সুন্দর করেছে, তো সত্যি ভেতরটা দারুণ করেছে, মানে এত সুন্দর ডেকোরেশনটা, খুব ভালো লাগছে। আর ভিড়ও ছিল খুব, জানো তো। খাবার অর্ডার দিচ্ছিস তোরা? নান ফান কিছু অর্ডার দে। আজকে আমাদেরকে মৌলি ট্রিট দিতে পারি, কিন্তু বল মৌলি চলে যাচ্ছে, প্লিজ আমাকে আর মামনির দিকে ট্রিট দে। আমরা একজন বৌদি একজন দিদি, তোর প্লিজ প্লিজ প্লিজ। আমি তো এখন 5 টাকা রাখি কিনলাম, 10 টাকা আমরা শুধু রাখি পড়বো না, আমরা গিফটও নিব। তো চলো আমরা কিন্তু খাবার টাবার অর্ডার দিয়ে দিয়েছি, এবারে আমরা বসি। আমরা সিটও পেয়ে গেছি, এতক্ষণ পাইনি কারণ অনেকটাই ভিড় ছিল। তো এখন আমরা বসে পড়েছি, বসে প্রচুর ছবি টবি তুললাম আমরা, আর এখানে প্রচুর গল্প গুজব করছিলাম। আর আমাদের গল্পের টপিক মানে তো একটাই টপিক, সেটা হচ্ছে আমরা কোথায় ঘুরতে যাব। আমরা মানে দেখা হলেই মোটামুটি 10-15টা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলি, সেটার মধ্যে থেকে হয়তো একটা আমাদের সাকসেসফুল হয়, কিন্তু তাও আমরা এরকমভাবে প্ল্যান করতে থাকি। মানে আমাদের গ্রুপের আর কেউ কিন্তু নেই, আমাদের মোটামুটি 8 জনের গ্রুপ আমরা যারা ঘুরতে যাই। তো 8 জনের মধ্যে আমরা 3 জন আছি, আমরা 3 জন মিলে প্ল্যান করে ফেলি। তাদের সুবিধা আছে না অসুবিধা আছে আমরা একবার ভেবে টেবেও দেখি না, জাস্ট আমরা প্ল্যান করতে বসে গেলে প্ল্যান করে ফেলি, এখানে যাব ওখানে যাব, এই করি ওই করি। তো যাই হোক, খাবার কিন্তু চলে এসেছিল। তো প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম গার্লিক নান, তার সাথে চিকেন লাবাবদার বলে একটা আইটেম ছিল। তো রেস্টুরেন্ট থেকে ওরা বললো যে এটা ট্রাই করে দেখো, খুব ভালো খেতে। তো সত্যিই ভালো ছিল, নানটাও ভীষণ ভালো ছিল, আর চিকেনের আইটেমটা তো খুবই ভালো ছিল। আমরা একটু স্পাইসি করে করতে বলেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আর এরপরে আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। তো দেখা যাক বিরিয়ানির টেস্টটা কীরকম। আমার তো মানে একটু লাইট বিরিয়ানি ভালো লাগে, আমার খুব একটা গ্রেভি টাইপ বিরিয়ানি ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে এখানে একবার ট্রাই করে দেখি যে মানে কেমন খেতে হয়। তো বিরিয়ানিটাও বেশ ভালোই লাগছে দেখে, জানি না মানে খেতে কীরকম হবে। তো চলো এখন সার্ভ করে দিই, তারপরে খেয়ে দেখি যে কীরকম লাগে। তো আমরা অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি। তো আমার আবার জানো তো বিরিয়ানিতে চিকেনের থেকে মাটনটা বেশি ভালো লাগে। অন্যান্য সব জিনিসে চিকেন ভালো লাগে, বাট বিরিয়ানিতে না আমার মাটনটা মনে হয় বেশি ভালো লাগে, কারণ ওই ঘিয়ের একটা গন্ধ, তারপরে সমস্ত মশলার একটা গন্ধ না মাটনে হলে বেশি একটা ফ্লেভার হয়, মানে ফ্লেভারটা খুব ভালো লাগে। তো যাই হোক বিরিয়ানিটাও বেশ ভালো ছিল, আর প্রত্যেকটা খাবার খুব সুন্দর ছিল, আর ডেকোরেশনটাও রেস্টুরেন্টের কিন্তু খুবই ভালো ছিল। তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। এখন রাস্তা থেকে একটু আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই, গুড নাইট।